যে কালকে যে হাইকোর্টের শুনানি আছে সেই শুনানির রায় যদি কোনোভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে যায়, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, তবে অবস্থা আরও বেগতিক হবে। আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলা প্রতিষ্ঠা করেছিলাম, যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না, সাম্য থাকবে, সেই আবার বৈষম্য যদি ফিরে আসে, যদি মেধাবীরা সুযোগ সুবিধা যদি অধিকার লাভ না করে, তবে কালকের পর থেকে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, কুমিল্লা কোনো বিভাগই বাকি রাখা হবে না। এবং বাংলা এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আর চলতে থাকবে, বেগবান হতে থাকবে। আমাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। আমার প্রশ্ন, আমি পড়াশোনা করে করবোটা কি? মানুষ পড়াশোনা কেন করে? একটা দেশে একটা ছাত্র সমাজ কেন গড়ে ওঠে? তারা পড়াশোনার মাধ্যমে নিজেদের একটা উন্নত জীবনযাপন উপহার দিতে চায়, নিজের পরিবারের সাথে একটা মানসম্মত জীবন নির্বাহ করতে চায়, কিন্তু সেই সুযোগটা আমার দেশে না। আজকে ব্রেনের পরিমাণ, মেধা পাচারের পরিমাণ যেই হারে বাড়ছে, তার কারণ এই সব অযৌক্তিক কোটা বা আমার দেশের যে শিক্ষা ব্যবস্থা নামে যে শিক্ষা ব্যবসার প্রচলন আছে, সেই ব্যবসার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ মেধাশূন্য হতে চলেছে। বলাই হয় দেশের যে বৈষম্য, যে অনগ্রসর জাতিগোষ্ঠী রয়েছে, তারা যেন উন্নতির পথে আসতে পারে তার উদ্দেশ্য নয়। কিন্তু যুগের পর যুগ আমাদের এখানে কোটার মতো প্রচলন হচ্ছে। তাদের জন্য প্রচলন হচ্ছে, কোটা হচ্ছে আদিবাসীদের জন্য, কোটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, কোটা হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য। আপনি যদি সেই আদিবাসীদের দিকে তাকান, তারা দিনের পর দিন একই রকম জীবনযাপন করছে। তাদের অঞ্চলে কিন্তু কোনো রকম উন্নয়ন নেই। তারা চিকিৎসা থেকে বঞ্চিত, তারা শিক্ষা থেকে বঞ্চিত, তারা সমস্ত একাডেমিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তো এই জাতিকে আপনি যুগের পর যুগকে শুধু বঞ্চিতই করে রাখবেন, নাকি তাদেরকে সামনে আনার জন্য আপনি সেই প্রয়াসটা করবেন? এটা হচ্ছে কোটার উদ্দেশ্য। কোটা বিলুপ্ত করাই হচ্ছে কোটার মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের দিকে আমাদের রাষ্ট্র হাঁটছে না। অতএব আমরা বলতে চাই যে এই আদিবাসীদের জন্য শুধু কোটাই নির্ধারণ করা আপনার শেষ কাজ নয়। এই আদিবাসীদেরকে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে আনতে হবে। প্রত্যেকটা নাগরিকের মতো করে সে যেন জীবনযাপন করতে পারে, উন্নত জীবনযাপন করতে পারে, সেই আয়োজনটা আপনাকে করতে হবে। তারপর প্রতিবন্ধীদের দিকে যদি আমরা তাকাই, সেই প্রতিবন্ধীদের যে পরিপূরক শিক্ষার আয়োজন দরকার ছিল, সেই শিক্ষার আয়োজন আপনি করেননি। অতএব আপনি সেই প্রতিবন্ধীদের পিছনে ঠেলে রেখেছেন। তার মানে আপনি কি চান? যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর ধরে বাংলাদেশে শুধু তাদের জন্য কোটা বহাল থাকবে? তারা কি আমাদের মতো করে সামনে অগ্রসর হবে না? সেই জায়গায় আমরা তীব্র নিন্দা জানাই। তার পাশাপাশি আমরা বলতে চাই যে মুক্তিযোদ্ধা কোটা, যেটা 1972 সালে প্রবর্তন করা হয়েছিল, সেই তখন প্রবর্তন করাকালীন সময়টা বলা হয়েছিল এটা অন্তর্বর্তীকালীন একটা সিস্টেম। অতএব এটা হচ্ছে স্বল্পকালীন সময়ের জন্য এই কোটাকে প্রবর্তন করা হচ্ছে। কিন্তু সেই স্বল্পকালীন সময়ের নাম করে আপনি 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত এটাকে বহাল রেখেছেন। সেটা আসলে কোনো রকমই যুক্তিযুক্ত কথা না।